উপাধ্যায় ছিল একজন অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর, সময়ের সাহসী সন্তান, সৎ নির্ভীক সাংবাদিক। আজকে তার সুরস্থান পূরণ করার কথা নয়। আমি বলতে চাই, ওই উসমান তৈরি এই 16 বছর অনেক গডফাদার, অনেক মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, অনেক ভূমি ব্যবসায়ী, সন্ত্রাসী ব্যবসায়ী জন্ম দিয়েছেন। কিন্তু তারা সেটি দমন না করে একজন নির্লোক নির্ভীক সব সাংবাদিক তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় তাকে এভাবে নির্মমভাবে আহত করে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন। সে পরিবারকে যারা ক্ষমা করবে, আমরা তাদের সাথে নাই, তাদের পাশে নাই। কারণ তোফাজ্জল ভাই এত বাধা বিভূতি হত্যা, এত জুলুম নির্যাতন জেলখানার পর উনি ভেবে থাকেননি। উনি ফেসিস হাসিনা এবং নারদের গডফাদার শাহরুখ খান, শরীফ খান, আজমুদ্দের বিরুদ্ধে লেখনে লিখে গিয়েছেন এবং সত্যের পক্ষে লেগেছেন, নামবাসীর পক্ষে লেগেছেন, নাম উন্নয়নের পক্ষে লেগেছেন। অতএব তোফাজ্জল ভাইকে যারা কষ্ট দিয়েছে তাদের সাথে কোনো আপোষ নয়। তেমনি ভাবে তোফাজ্জল ভাই তার লেখনের মাধ্যমে কোন অন্যায়, অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্রকারীর কাছে আপোষ করেনি। তেমনি ভাবে আমরা তোফাজ্জল ভাইয়ের জীবদ্দশায় যাকে কষ্ট দিয়েছেন, যাকে নির্যাতন করেছেন, অহেতুক মিথ্যা মামলায় তাদের সাথে আপোষ নাই। আমি অবশেষে তোফাজ্জল পরিবারের জন্য সংগঠন জানিয়ে তাদের পরিবারের জন্য দোয়া চেয়ে এবং তোফাজ্জল ভাইয়ের জন্য ব্যস্ত বাসী হয় তার জন্য দোয়া চেয়ে এবং তার পরিবারের সাথে আগে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো, ইয়ার পরিবারের সাথে থাকবো, এই আশা ব্যক্ত করে এবং আপনারা আজকে মঞ্চে তোফাজ্জল ভাইয়ের স্মরণ করে বক্তব্য দিয়েছেন তাদেরকে 75 জন নাগরিক পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বলুন তোফাজ্জল ভাই, ব্যস্তবাসী, আসসালামু আলাইকুম।